সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মহাগুরুত্বপূর্ণ একটা মামলার হিয়ারিং হলো মহামান্য সুপ্রিম কোর্টে। আপনারা সকলেই জানেন যে 2016 সালের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর চাকুরিরত প্রার্থীদের চাকুরি থেকে বরখাস্ত করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। কেন বরখাস্ত করেছে? সেখানে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, ব্ল্যাঙ্ক ওএমআরের প্রসঙ্গ, এবং সেগুলো ব্ল্যাঙ্ক ওএমআর সত্যি সেই প্রুফ পাওয়ার পর কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট 2016 সালের নবম থেকে দ্বাদশ শ্রেণী সেই সঙ্গে গ্রুপ সি ডি এর যে প্যানেল সেটা সম্পূর্ণরূপে বাতিল করে। এই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে রাজ্য সরকার সেই সঙ্গে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং বেশ কিছু চাকুরি প্রার্থী তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে। আর সেই এসএলপির আজকে হিয়ারিং হওয়ার কথা। ঠিক সেই মোতাবেক আজকে কিন্তু হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে সেই গুরুত্বপূর্ণ মামলাটির। আর আমরা যতটুকু শুনতে পাচ্ছি সেখানে কিন্তু বেশ কিছু কথা হয়েছিল, যদিও সময় আমরা যতটুকু শুনেছিলাম 12টা থেকে 12:30টার সময় মহামান্য সুপ্রিম কোর্টে এই কেসটা উঠবে, কিন্তু তখন ওঠেনি। আমরা যতটুকু শুনতে পেলাম প্রায় 3টের পরে 3:50-এর দিকে এই মামলার হিয়ারিংটা শুরু হয় এবং খুব কম সময়ে এই হিয়ারিংটা শেষ হয়। তো ইতিমধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে, এসএসসির পক্ষ থেকে যোগ্য এবং অযোগ্যদের কথাগুলো উঠে এসেছে, প্রসঙ্গ উঠে এসেছে সেখানে, এবং যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে নির্বাচন করতে পারবে এসএসসি, এমনটাই কিন্তু শোনা গিয়েছে তাদের মুখ থেকে। তারপর আমরা যে বিষয়টা শুনলাম 8 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, যে সুপার নিউমেরারি পোস্ট, তো সেই সঙ্গে সিবিআই তদন্তের বিষয়টা এবং আরও অন্যান্য বিষয়গুলো কিন্তু ফুটে উঠে এসেছিল। তো সিবিআই তদন্তের বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু ক্যাবিনেটে সুপার নিউমেরারি পোস্ট যে ক্রিয়েট করা হয়েছে তার জন্য সিবিআই তদন্ত করা দরকার, এই বিষয়টা কিন্তু এস্টে হয়ে গেছে। কিন্তু একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, যারা যোগ্য এবং যারা বঞ্চিত তারা কিন্তু তাদের যে চাকুরিটা বহাল থাকবে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়টা রয়েছে সেই রায়ের উপর যে স্টে দেবে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। কেন করেনি? অবশ্যই বিচারপতিদ্বয় বিচক্ষণতার সহিত এই যে মামলাটি সেই মামলাটি পুরোপুরি ভালোভাবে শুনবেন, তারপর তারা ডিসাইড করবেন কি সিদ্ধান্ত নেবেন। সে কারণেই হয়তো এই মুহূর্তে অর্থাৎ আজকে কিন্তু স্টে দিল না। মোটের উপর হচ্ছে যে কমিশনের যে বিষয়গুলো রয়েছে তার উপর যে সিবিআই এর একটা তদন্ত, সেই তদন্তটার উপর স্টে রয়েছে, কিন্তু যে বাকি চাকরি বহাল থাকুক বা বাকি চাকরিগুলো যে বরখাস্ত করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট তার উপর কিন্তু স্টে পড়েনি। তো আমরা কিন্তু এই বিষয়টা শুনতে পাচ্ছি, যদিও আমরা সেই মিটিংয়ের সঙ্গে বা সেই লাইভের সঙ্গে যুক্ত হতে পারিনি, তাই সব বিষয়গুলো আপনাদের বোঝানো সম্ভব নয়, কিন্তু মোটের উপর আজকে কিন্তু কোনো ধরনের স্টে পড়ল না। তো এই হচ্ছে আজকের সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলার হিয়ারিংয়ের সারসংক্ষেপ। তো যা হোক, এর পরবর্তীতে যদি কোনো ভালো নিউজ আসে, ভালো খবর আসে, অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো আজকের খবর এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।